তো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক ভালো আছো। তো আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া ও ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তো আজকে তোমাদেরকে একটি গল্প শোনাবো। গল্পটা একটা ছেলে আর একটা মেয়ের, কিভাবে এত সুন্দর ভালোবাসা একটা মেয়ের কারণে কিভাবে নষ্ট হয়ে গেল। তো গল্পটা তোমাদের বাস্তব জীবনের সাথেও নিতে পারো, সমস্যা নাই। তো এত পেঁচাল না পাইরা তো চলুন গল্পে আসা যাক। তো চলুন গল্পটি শুরু করা যাক। গল্পের শুরুতে মেয়েটি এবং ছেলেটির পরিচয় দেওয়া যাক। মেয়েটির নাম কনক আর ছেলেটির নাম রাজু। কনক রাজুকে দীর্ঘ 2 থেকে 3 বছর ধরে ভালোবাসে, কিন্তু বলতে পারে না। অপরদিকে রাজু ছেলেটির জীবনে কোনো মেয়ের দিকে তাকায় না, আর কাউকে ভালোবাসা তো দূরের কথা। রাজু সবসময় মেয়েদের থেকে দূরে থাকতো, কারণ রাজু কোনো মেয়ের সাথেই কথা বলা পছন্দ করতো না। রাজু বর্তমানে ক্লাস 10-এ পড়ে। অপরদিকে কনকের বাড়ি আর রাজুর বাড়ি পাশাপাশি 2টি এলাকায়। কনক মেয়েটি রাজু ছেলেটিকে প্রতিদিন আসা যাওয়ার সময় দেখতে লাগলো। রাজু ছেলেটির একটু মাথা গরম, তো তাই কনক মেয়েটি ভয়ে আর রাজু ছেলেটিকে বলতে পারে না যে আমি তোমাকে ভালোবাসি। তো এইভাবে চলতে থাকে বহুদিন। হঠাৎ একদিন স্কুল বিরতির সময় রাজু ছেলেটি স্কুল থেকে বাড়িতে যাওয়ার পথে হঠাৎ কনক মেয়েটির দিকে তার চোখ পড়ল। তারপর রাজু কনক মেয়েটির উপর থেকে চোখ নামিয়ে তারপর রাজু ছেলেটি বাড়িতে চলে এলো। তারপর রাজু ঘুমের ঘরে ভাবতে লাগলো যে আজকের কথা। রাজু কোনোভাবেই যেন কনকের 2 চোখ বলতে পারে না। মানে বুঝতে তো পারছেন যে রাজু আস্তে আস্তে কনক মেয়েটিকে পছন্দ করতে শুরু করেছে। তারপর এইভাবে চলতে থাকে অনেক দিন। দুজন দুজনকে দেখতে থাকে প্রতিদিন। একদিন রাজু হঠাৎ করে কনকের টিকটক আইডি দেখতে পেল। আর আপনারা তো জানেন যে এখনকার সময় প্রায় সবাই টিকটক আইডি চালায়। তো এবার গল্পে ফিরে আসা যাক। তো এবার রাজু কনকের টিকটক আইডিতে ঢুকে কনককে ফলো দিল। দিয়ে রাজু ফোন হাত থেকে থুয়ে দোকানে চলে গেল। রাজু কিছুক্ষণ বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়ে আবার বাড়িতে চলে এলো। এসে মোবাইল ফোন হাতে নিয়ে দেখে যে কনক তার ফলো ব্যাক দিয়েছে, সাথে হাইও পাঠিয়ে রেখেছে। রাজু তো অনেক খুশি যে কনক মেয়েটি তার হাই পাঠিয়েছে। তারপর রাজু কনককে হাই পাঠিয়েছে। তারপর দুজন দুজনের সাথে কথা বলতে লাগলো। প্রথমে কনক জিজ্ঞেস করলো যে ভাইয়া কি অবস্থা আপনার? রাজুর তো মাথা গরম হয়ে গেছে যে ভাইয়া ডাকতে। তবুও কি করার, রাজু মনে মনে ভাবলো যে এখন ভাইয়া বলবে না কি বলবে। তারপর রাগ ঠান্ডা করে বলল যে আলহামদুলিল্লাহ ভালো। তো গল্পের মাঝখান দিয়ে একটা কথা বলে রাখি যে এটা আমার নতুন ইউটিউব চ্যানেল। তো সবাই ফলো দিয়ে পাশে থাকবেন, তাহলে গল্পের পরবর্তী পার্ট দেখতে পাবেন। আশা করি গল্পটা অনেক ভালো লাগবে আপনাদের কাছে। তো পুরো গল্প না দেখে কেউ মন্তব্য করবেন না। আর আমি নতুন ভিডিও বানাচ্ছি, তো তাই হয়তো একটু আপনাদের কাছে খারাপ লাগবে, বাট একটু মানিয়ে নিয়ে। ধন্যবাদ।